আমার নবীকে একবার সাহাবায়ে কেরামরা দেখতে পারলেন যে আমার নবী অনেক খুশি, আমার নবীর চেহারা মোবারকের মধ্যে অনেক মুস্কি হাসি, অনেক নুরানি চেহারা। তো মুস্কি হাসি দিলে তো আরো নুরানি হয়ে যায়, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে এত আনন্দিত কেন দেখা যাচ্ছে, এত খুশি কেন আপনি? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও সাহাবীরা, এইমাত্র আমার কাছে জিবরাইল এসেছে। জিবরাইলকে আমার আল্লাহ তাআলা বলেছে, বন্ধু হাবিব, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ পাঠ করে, আমি আল্লাহ তাআলা তার উপর সাথে সাথে 10 বার রহমত নাজিল করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীর জবানে কি মুস্কি হাসি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত খুশি দেখাচ্ছে। আমার নবী বলতেছে, আল্লাহ তো বলেছে জিবরাইলের মাধ্যমে, আমার উম্মতরা তথা তোমরা সাহাবীরা যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের উপর 10 বার রহমত নাজিল করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কেউ যদি আমার উপর একবার সালাম পেশ করে, কেউ যদি আমাকে সালাম দেয়, ওই ব্যক্তির উপর, ওই উম্মতের উপর আমার আল্লাহ তাআলা 10 বার শান্তি বর্ষিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে কি দেই? দাঁড়িয়ে কি দেয়? সালাম দেয়। এটা আমাদের সুন্নিদের ঈমানি খোরাক। সুবহানাল্লাহ। অনেকে বেদাত বলবে, অনেকে শিরিক বলবে, অনেকে নাজায়েজ বলবে, কিন্তু আমরা হাদিস অনুযায়ী আমল করি। আল্লাহ বলেছে, হাবিব, আপনাকে যদি কেউ একবার সালাম দেয়, তো সালাম বসে দিলে আদব নাকি দাঁড়িয়ে দিলে আদব? আপনার বাবা যাচ্ছে, আপনার চাচা যাচ্ছে, আপনার টিচার যাচ্ছে, আপনার অফিসের বস যাচ্ছে, আপনি কি বসে বসে সালাম দিবেন নাকি দাঁড়াই সালাম দিবেন? বসে সালাম দিলে কি আদব বলা বলবে না বেয়াদব বলবে? তো এই জন্য আমরা রাহমাতুল লিল আলামিন, যার সামনে সবচেয়ে বেশি আদব দেখাতে হবে, তাকে আমরা কিভাবে দাঁড়িয়ে কিভাবে সালাম দেই? কিভাবে সালাম দেই? কারণ রাসূলুল্লাহর দরবার হচ্ছে সবচেয়ে আদবের দরবার, ঠিক কি না? বসে বসে তুমি নবীকে সালাম দিলে হবে? বেয়াদব হিসেবে তুমি সাব্যস্ত হবে। এই জন্য বাতিল ফেরকাদেরকে আমরা বেয়াদব বলি। কি বলি? কারণ তারা বলে এত সালাম দরকার নেই, এত দুরূদ দরকার নেই, শুধুমাত্র দুরূদে ইব্রাহিম যথেষ্ট, নামাজের মধ্যে শুধু দুরূদে ইব্রাহিম যথেষ্ট। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা তাজিম করতেন। কিভাবে জানেন? আমার নবী যেদিকে হাঁটতেন সেদিকে সাহাবায়ে কেরামরা পা দিতেন না। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে বসতেন সাহাবায়ে কেরামরা সেখানে ধারে কাছেও যেতেন না। আমার নবী যেখানে শুইতেন সাহাবায়ে কেরামরা সেই জায়গাটাকে সংরক্ষণ করতেন। আমার নবীর একটা দাড়ি মোবারক পড়লে সাহাবায়ে কেরামরা সাথে সাথে সংরক্ষণ করতেন। আমার নবীর একটা চুল মোবারক পড়লে সাথে সাথে সাহাবায়ে কেরামরা সংরক্ষণ করতেন। আমার নবীর দুটো মোবারকগুলা হাত পেতে নিতেন। আমার নবীর নাকের শ্লাসা মোবারকগুলা হাত পেতে রাখতেন। আমার নবীর উযু পানিগুলা সংরক্ষণ করতেন। আমার নবীর ঘাম মোবারক তারা সংরক্ষণ করতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদবে মুস্তাফা। যদি বলি না সুবহানাল্লাহ। আর তোমার মতো দাওরায় হাদিস পাস, এই পাস সেই পাস, বসে বসে নবীকে সালাম দিলে বেয়াদব। এগুলো কি? বেয়াদব। আর আমরা সুন্নিরা হচ্ছে আদবওয়ালা। সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের মধ্যে আদব আছে। আমরা আমাদের উস্তাদদেরকে, আমরা আমাদের হুজুরদেরকে আমরা কি করি? সম্মান করি। কারণ যে উস্তাদকে সম্মান করতে পারে তার অন্তরে নবীর সম্মান আসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে মুবারাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, হাবিব, আপনাকে যদি কেউ একবার সালাম দেয়, একবার সালাম দেই, আমি আল্লাহ তাআলা তার জীবনে 10 বার শান্তি, রহমত, বরকত, নিয়ামত বর্ষিত করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে বেশি বেশি সালাম দিতে রাজি আছি না নাই?